আসসালামু আলাইকুম বন্ধুরা, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা জানো ইতিমধ্যে গুচ্ছের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শেষ হয়েছে। তোমরা যারা দ্বিতীয় পর্যায়ে প্রথমবারের মতো চান্স পেয়েছো তারা ইতিমধ্যে নিশ্চয়ন করে ফেলেছো এবং কাগজপত্র তোমার কাছাকাছি থাকা গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে ইতিমধ্যে জমা দিয়েছো এবং জমা দেওয়ার পর মাইগ্রেশনের ব্যাপারগুলো রয়েছে, অর্থাৎ পুরো প্রক্রিয়াটি তোমরা সম্পন্ন করেছো। বন্ধুরা, দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ হওয়ার পরবর্তীতে একটি মিশ্র প্রতিক্রিয়া ছিল। অনেক শিক্ষার্থী যারা চান্স পাননি, অর্থাৎ যোগ্যতা থাকা সত্ত্বেও বা সিরিয়ালে থাকা সত্ত্বেও নানা কারণে চান্স পাননি, এবং আরেকটি সিচুয়েশন হচ্ছে অনেক শিক্ষার্থীরা একটি সাবজেক্ট এবং ইউনিভার্সিটি চান্স পেয়ে গেছে। যারা চান্স পায়নি তারা তৃতীয় মেরিটের জন্য অপেক্ষা করছে, এবং যারা দ্বিতীয় মেরিটে মাইগ্রেশন অন করেছে তারাও কিন্তু তৃতীয় মেরিট লিস্ট বা তৃতীয় পর্যায়ে যে মেরিট লিস্টটি আসবে সেটার জন্য অপেক্ষা করছে। কারণ দ্বিতীয় পর্যায়ের যারা মাইগ্রেশন করেছে তাদের ফলাফলও কিন্তু তৃতীয় পর্যায়ে মেরিটের সাথেই দেওয়া হবে। তাই সব মিলিয়ে তৃতীয় পর্যায়ে মেরিট লিস্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং তৃতীয় পর্যায়েই মেরিট লিস্টে তুমি বুঝতে পারবে যে চতুর্থ পর্যায়ে তোমার চতুর্থ পর্যায় পর্যন্ত যাবে কিনা, গণবিজ্ঞপ্তি আসবে কিনা, নানা বিষয়গুলো নিয়ে তুমি হয়তোবা একটা মোটামুটি একটু ধারণা পেয়ে যেতে পারো। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো, ভাইয়া তৃতীয় মেরিট লিস্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে? আগামী 2-1 দিনের মধ্যেই তোমরা আপডেট পেয়ে যেতে পারো। সেই হিসাবে তোমরা ধরে নিতে পারো আগামী 20-21 তারিখের মধ্যেই মূলত তৃতীয় পর্যায়ে মেরিটের আপডেট তো ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে, এবং রেজাল্টও প্রকাশিত হয়ে যেতে পারে। এবং যখনই আপডেট আসবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। বন্ধুরা, রেজাল্ট পাবলিশ হওয়ার পর দুটি গুরুত্বপূর্ণ সিচুয়েশন থাকবে। একটি সিচুয়েশন হচ্ছে যারা একটি ইউনিভার্সিটি এবং সাবজেক্ট প্রথমবারের মতো চান্স পাবে, এটি একটি সিচুয়েশন। আরেকটি সিচুয়েশন হচ্ছে যারা চান্সই পায়নি। এই দুটি গুরুত্বপূর্ণ সিচুয়েশন থাকবে। আরেকটি সিচুয়েশনও রয়েছে, সেটি হচ্ছে যারা মাইগ্রেশন করেছিল তাদের সাবজেক্ট পরিবর্তন হয়েছে কি হয়নি এই বিষয়টি আসবে। প্রথমে যারা তৃতীয় মেরিটে প্রথমবারের মতো চান্স পাবে তাদের আসলে করণীয় কি? তৃতীয় মেরিটে প্রথমবারের মতো যদি কোনো ইউনিভার্সিটি সাবজেক্ট পেয়ে যাও, সেই সাবজেক্টটি তোমার পছন্দের সাবজেক্ট হতে পারে, পছন্দের সাবজেক্ট নাও হতে পারে। যদি তুমি গুচ্ছের এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে চাও, অল্টারনেটিভ কোনো কিছু তোমার জন্য না থেকে থাকে, এটাই তোমার একমাত্র জায়গা যেখানে তোমার ভর্তি হতে হবে, তাহলে যে সাবজেক্টটি পাবে, যে ইউনিভার্সিটি পাবে, সেটাকেই তোমাকে নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন করার জন্য লাগবে 5,000 টাকা। তোমাকে সময় দিবে 4 দিন। এই 4 দিনের মধ্যে তোমাকে 5,000 টাকাও দিতে হবে এবং কাগজপত্রে গুচ্ছভুক্ত যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে গিয়ে জমাও দিতে হবে। এই দুটি কাজ কমপ্লিট করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, আমি যদি সাবজেক্ট পাই, সেই সাবজেক্টে যদি আমার পছন্দ না হয়, তাহলে পরবর্তী মেরিটে সেটা পরিবর্তন করার কি কোনো সুযোগ রয়েছে? না, সুযোগ নেই। তবে তুমি মাইগ্রেশন অন রাখতে পারো। মাইগ্রেশন অন রাখলে পরবর্তী মেরিটে তোমার সুযোগ হতেও পারে, আবার নাও হতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করছে শিক্ষার্থীদের অবস্থান, আসন সংখ্যা এবং ওই বিশ্ববিদ্যালয়ে কি পরিমাণ শিক্ষার্থী ভর্তি হচ্ছেন, এই সব কিছুর উপর নির্ভর করছে। বন্ধুরা, মাইগ্রেশনের মধ্যে 3টি বিষয় রয়েছে। একটি হচ্ছে অটো মাইগ্রেশন, অর্থাৎ যেটা সবসময়ই থাকে, অর্থাৎ তুমি চেঞ্জ না করলে, ওই অপশনটা যদি না ধরো, তাহলে অটোমেটিকভাবে তুমি যে সাবজেক্টটি পেয়েছো এর উপরের দিকে যদি কোনো সাবজেক্ট থেকে থাকে তাহলে সেটা পরবর্তী মেরিটে পরিবর্তন হতে পারে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, গুচ্ছ কমিটি এর আগের একটি বিজ্ঞপ্তিতে বলেছিলেন বা সার্কুলারেও তারা বলেছে যে এবার তারা সর্বোচ্চ 4টি মেরিট বা 4টি পর্যায়ে শিক্ষার্থীরা তাদেরকে ভর্তি নিবে। তার মানে তৃতীয় মেরিটের পরে আরেকটি মেরিট আসতে পারে আসন ফাঁকা থাকা সাপেক্ষে। আরেক মাইগ্রেশনের আরেকটি অপশন হচ্ছে ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ। তুমি যে ইউনিভার্সিটি যে সাবজেক্টটি পেয়েছো, এটা তো অবশ্যই তুমি পেয়েছো, এর উপরে যদি ওই বিশ্ববিদ্যালয়ের কোনো সাবজেক্ট থেকে থাকে তাহলে পরবর্তী মেরিটে পরিবর্তন হবে, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে সেটা পরিবর্তন হবে না। এখন এখানে একটি কথা রয়েছে, তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো ওই বিশ্ববিদ্যালয়ের আর কোনো সাবজেক্ট যদি উপরে না থেকে থাকে, তাহলে তুমি যে সাবজেক্ট পেয়েছো, যে ইউনিভার্সিটি পেয়েছো, এটাই তোমার চূড়ান্ত সাবজেক্ট এবং ইউনিভার্সিটি। মাইগ্রেশনের আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে অল মাইগ্রেশন স্টপ। এটা যদি তুমি অপশন ক্লিক করো তাহলে যত ধরনের মাইগ্রেশন রয়েছে সব ধরনের মাইগ্রেশন বন্ধ হয়ে যাবে। যে সাবজেক্টটি পেয়েছো, যে ইউনিভার্সিটি পেয়েছো, সেটাই কিন্তু তোমার চূড়ান্তভাবে বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট হতে যাচ্ছে। আর এটাও তোমাদেরকে জানিয়ে রাখি, একবার মাইগ্রেশন স্টপ করলে সেটা কিন্তু আর অন করা সম্ভব না। তাই বুঝে শুনে সিদ্ধান্ত নিবে। এবার আসি দ্বিতীয় সিচুয়েশন, সেটি হচ্ছে যারা দ্বিতীয় মেরিটে চান্স পেয়েছে, নিশ্চয়ন করেছে এবং সাবজেক্ট পরিবর্তন করেছে, সাবজেক্ট পরিবর্তন মাইগ্রেশন অন রেখেছে, অটো মাইগ্রেশন রেখেছে, তাদের আসলে
তৃতীয় মেরিটে কি কাজ রয়েছে। তাদের যদি সাবজেক্ট পরিবর্তন হয়ে যায় তাহলে অপেক্ষা করবে, আর সেই সাবজেক্টটা সেই ইউনিভার্সিটি যদি তোমার পছন্দের ইউনিভার্সিটি হয়ে থাকে আর চেঞ্জ করতে চাচ্ছ না তাহলে অল মাইগ্রেশন স্টপ করে দেবে। আর যদি চাও ওই বিশ্ববিদ্যালয়ে আরও সাবজেক্ট পরিবর্তন হোক তাহলে ইউনিভার্সিটি মাইগ্রেশন অন রাখতে পারো। আর যদি তুমি অটো সব ইউনিভার্সিটি মাইগ্রেশন চাচ্ছ তাহলে অটোটাই রাখবে, অর্থাৎ সেটা আর ধরার দরকার নাই। আশা করি এতটুকু ক্লিয়ার। এবার আসি সর্বশেষ যে সিচুয়েশন, সেটা হচ্ছে তুমি যদি তৃতীয় মেরিটেও চান্স না পাও সেক্ষেত্রে করণীয় কি। বন্ধুরা, তৃতীয় মেরিটে যদি চান্স না পাও সেক্ষেত্রে তোমাকে অপেক্ষা করতে হবে চতুর্থ মেরিটের জন্য। আসন ফাঁকা থাকা সাপেক্ষে চতুর্থ মেরিটও আসতে পারে, সেক্ষেত্রে তোমার চতুর্থ মেরিটেও হয়তো বা সুযোগ আসতে পারে। তবে যাদের ওয়েটিং লিস্টটা অনেক বড় রয়েছে, সম্ভাবনা কম দেখতেছো, তাহলে সেক্ষেত্রে তোমাকে অল্টারনেটিভ চিন্তা করতে হবে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই মুহূর্তে কি অল্টারনেটিভ আছে আমার কাছে? বেশ কয়েকটা অল্টারনেটিভ আছে। প্রথম অল্টারনেটিভ হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, আগামী 25 তারিখ পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে। দ্বিতীয় অপশন হচ্ছে যদি তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে আবেদন করে থাকো সাধারণ অনার্সে, সেই প্রক্রিয়ার সাথেও যেতে পারো। তৃতীয় অপশন হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্স, এটাও একটা অপশন। চতুর্থ অপশন হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত একটি প্রতিষ্ঠান রয়েছে স্কুল অফ ইকোনমিক্স, যা রিসেন্টলি তাদের সার্কুলার প্রকাশ করেছে। এই নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও দিয়েছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। এটাও একটি অপশন হতে পারে তোমাদের জন্য। আরেকটি অপশন রয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, অর্থাৎ বাংলাদেশে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেদিকেও তোমরা যেতে পারো। তবে সেক্ষেত্রে আর্থিক একটা ব্যাপার রয়েছে, সবার তো আর্থিক সামর্থ্য একরকম না, তাই এই ব্যাপারটা তোমাকে ভেবে চিন্তে দেখতে হবে। সর্বশেষ একটি অপশন হচ্ছে, সেটা হচ্ছে বিদেশি উচ্চশিক্ষা। বাংলাদেশে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় লক্ষ লক্ষ টাকা খরচ করার চেয়ে বিদেশি উচ্চশিক্ষা নেওয়া অনেক ভালো নানা দিক থেকে। তোমরা সেটা নিজেরাও জানো যে পার্ট টাইম জবের সুযোগ রয়েছে, ভবিষ্যতে সেটেলমেন্টের সুযোগ রয়েছে, আরও নানাবিধ সুযোগ সুবিধা রয়েছে, র্যাঙ্কড বিশ্ববিদ্যালয় রয়েছে, পড়াশোনার মান এবং পরিবেশগত দিক থেকে সব দিক থেকে কিন্তু ভালো। তাই এটাও তোমরা চিন্তা করতে পারো। বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপ নিয়ে কিন্তু আমার আলাদা একটি চ্যানেল রয়েছে, কেরিয়ার অ্যান্ড অ্যাব্রড, চাইলে তোমরা সেটা ঘুরে আসতে পারো। একই নামে কিন্তু আমার ফেসবুক পেজও রয়েছে, অর্থাৎ কেরিয়ার অ্যান্ড অ্যাব্রড ফেসবুক পেজ, এটাও তোমরা দেখতে পারো। এবং এখানেও আমি সবসময় আপডেটগুলো দেই, যেই স্কলারশিপ এবং বিভিন্ন স্কলারশিপের তথ্য দিই, যেই তথ্যগুলো দেখে তুমি বাসায় বসে নিজে নিজেই কিন্তু স্কলারশিপগুলোতে আবেদন করতে পারবে। এটাও কিন্তু একটা তোমার জন্য ভালো অপশন হতে পারে। বন্ধুরা, সর্বশেষ যে প্রশ্নটি অনেকেই করতে পারো যে ভাইয়া গণবিজ্ঞপ্তি কি। বন্ধুরা, গণবিজ্ঞপ্তি নিয়ে আলাদা একটি সেপারেট আমি ভিডিও দিব। গণবিজ্ঞপ্তি কি, কিভাবে গণবিজ্ঞপ্তি কাজ করে, এই ক্ষেত্রে অর্থাৎ এবছর গণবিজ্ঞপ্তি দিবে কিনা, আর দিলে কাদের সুযোগ হবে, কাদের সুযোগ হবে না, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তাই অবশ্যই এই বিষয়গুলো জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত